হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও এখানে আপনাদের ভালোবাসাতে খুব ভালো আছি। আজ দুর্দান্ত স্বাদের টেস্টি হেলদি সুস্বাস্থ্যকর টিফিনের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ছেলেকে মেয়েকে প্রায় স্কুলে টিফিনে বানিয়ে দিই। তো আজকে সানডে, ছেলে বললো মা কিছু করবে না। আমি বলছি কী করবো বল? বলছি সেই যে টিফিনটা বানাও ওটাই বানিয়ে ফেলো, ওটাও খুব চটজলদি হয়। তো ওরা তো এমনিতে সবজি খায় না, তো এইভাবে আমি ওদেরকে টিফিনে সবজি দিলে ওরা খেয়ে নেয়। তো এখানে আমি পটল নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, টমেটো, এগুলো সব সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর অল্প রসুন কুচি আর কাঁচা লঙ্কা নিলাম, 6টা ডিম। শুধু তো ছেলে আর মেয়ে খেলে হবে না, আমার বাবা মা আছে, তাদের জন্য তো বাড়িতে বানাতে হবে। আর আমি আর বাকি থাকবো কেন বলুন? কারণ মুখরোচক টিফিন বানাবো, খাবো না, সে কি করে হয়। নিলাম 3 কাপ ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা পারলে আটাও নিতে পারেন। দিলাম পরিমাণ মতো জল, ওই 1 কাপের মতো, আর স্বাদ মতো লবণ। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে। তো আর জল লাগবে না। যদি এর থেকে একটু মোটা হয় তাহলে অল্প একটু জল দিয়ে হালকা পাতলা করে নেবেন। তো অল্প একটু বাটার দিলাম, আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন। তো দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি, হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিলাম পেঁয়াজ কুচি। এরপর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। পারলে কিন্তু বরবটি, বিনস, কুঁদরিও দিতে পারেন, আমি কিন্তু মাঝে মাঝে দিয়ে দিই। দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে হালকা হিটে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তো ছেলে মেয়ে একেবারে সবজি খায় না, পটলের তরকারি মানেই ওদের গায়ে একেবারে জ্বর এসে গেল। কিন্তু এইভাবে যদি আমি রান্না করে দিই না, ওরা কোনটা পটল কোনটা কুঁদরি কোনোটা বাছে না, সব দেখি কেনে। তখন বলছি মা কী সুন্দর হয়েছে। তো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, চাট মশলা, অল্প একটু সস দিয়ে হালকা হিটে নাড়াচাড়া করে নিচ্ছি। এত সুন্দর স্মেল না, সত্যি বলছি, যে সব বাচ্চারা একেবারে সবজি খেতে চায় না সেসব বাচ্চাকে সবজি খাওয়ানোটা কোনো ব্যাপার নয়। মায়েদের তো একটা হেডেক থাকেই, তাই না, যে আমার বাচ্চারা সবজি খেলো না, আমি কি করে ওকে সবজি খাওয়াবো। দিলাম অল্প একটু চিনি। এবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে রোলের পুরটা। কত সুন্দর হয়েছে না, কালারটা খুব সুন্দর না, একেবারে মিষ্টি কালার, আর এত সুন্দর স্মেল, যে কোনো বাচ্চা অনায়াসেই খেয়ে নেবে। তো এবার তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম, বাটার দিলেও দিতে পারেন। তো একে একে পাতলা পাতলা করে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো জানেন বন্ধুরা, আমার বাবা না ভীষণ এটা খেতে পছন্দ করে। প্রায় বলবে মিতা সেই ডিম রুটিটা বানাতো, এটা নরম নরম লাগে তো। আমার বাবা খুব পছন্দ করে। বয়স হয়েছে তো, দাঁত তো নেই, আর এটা বেশ মজাদার মুখরোচক খেতে লাগে, অল্প অয়েল, সেরকম অয়েলও নেই। তাই বাবার আবদার, মায়ের আবদার, ছেলেমেয়ের আবদার রাখতে আজকে বানিয়ে ফেললাম। আমি আর বাদ যাই কেন বলুন? এত সুন্দর মুখরোচক খাবার বাদ যাওয়া যায়? কোনো মতেই না। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন বাচ্চা বড় সবার জন্য এইরকম টিফিন। তো যেসব মায়েরা ভীষণ একটা হেডেক নেন, আমার বাচ্চা টিফিন খায় না, টিফিন স্কুল থেকে ফেরত নিয়ে আসে, এটা তো মায়েদের একটা বিশাল বড় হেডেক থাকে না, যে আজকে বাচ্চারা টিফিন খাবে। তো সেসব বাচ্চাদের জন্য এই টিফিনটা একেবারে পারফেক্ট। বাচ্চা স্কুল থেকে আসার পর টিফিন বক্স দেখবেন পুরো খালি, আর কোনো চিন্তা থাকেই না। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঝটপট তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন বাচ্চা বড় সবার জন্য। দেখুন আমার মেয়ের অবস্থাটা, আমার ছেলে মেয়ে এমনি পটলের তরকারি খায় না, পটলের তরকারি হলেই পটলটা বেছে খায়, আর এতে পটল দিয়েছি এরা বুঝতেই পারে না, বলছে মা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কিন্তু কীরকম হয়েছে, আর ভালো লাগলে শেয়ার করতেও ভুলবেন না বন্ধু বান্ধবী সবার সাথে। তো এখনকার মতো রাখছি তাহলে।